মানুষকে শেষ করে দেয়। হিংসা মানুষকে কি করে দেয়? যে হিংসার কারণে আমার আপনার জিন্দেগির আমলগুলো বাদ হয়ে যায়। আমি আপনি চাই যে আমার আপনার হিংসার কারণে যাই কিছু করি, এই ফতনার জমানায় যা কিছু করা দরকার ছিল ততটুকু তো করতে পারি না। পারি? যেভাবে নামাজ পড়া দরকার ছিল ওইভাবে পড়তে পারি? যেভাবে রোজা রাখা দরকার ছিল ওইভাবে রোজা রাখতে পারি? যেভাবে যাকাত ফিতরা দেওয়ার দরকার ছিল ওইভাবে যাকাত ফিতরা শরীয়তের বিধিবিধানগুলো আদায় করতে পারি? তো যেহেতু আমি আপনার শরীয়তের বিধিবিধানগুলো যেভাবে আমার আপনার করা দরকার ছিল ওইভাবে করতে পারি না, অল্প স্বল্প করি। এখন যদি ওই অল্প স্বল্পে আমার আপনার হিংসার কারণে বাদ হয়ে যায়, তাহলে পরকালে আমি আপনার আল্লাহ তাআলার কাজ করার দ্বারা কি জবাব? কথা বুঝেন নাই? এখন যদি যতটুকু করি ততটুকু যদি আমার আপনার হিংসার কারণে বাদ হয়ে যায়, তো পরকালে আমার আপনার হিসাবটা কি হবে? পরকালে আমার আপনার হিসাবটা কি হবে? এই কারণে হিংসা থেকে নিজেকে বিরত রাখা। হিংসা থেকে নিজেকে কি রাখা? হিংসা থেকে নিজেকে কি রাখা? বিরত রাখা। আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। এমন মাগফিরাতের রাত্রিতেও আল্লাহ তাআলা মাফ করবেন না যারা হিংসুটে তাদেরকে কি করবেন না? মাফ করবেন না। কে কি করলো, কে কয়তলা বিল্ডিং উঠাইলো, কে কয় শতাংশ জায়গা রাখলো, কার কয়টা সন্তান বিদেশে গেল, কে কিভাবে প্রতিষ্ঠিত হলো, কে কি খায়, কে কি পড়লো, কে কি করলো, ওই সব আমাদের দেখার দরকার নাই। ওই দিকে না তাকাইয়া আমি আমার নিজের দিকে তাকাই।